আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিক নজর নাই রে বাজান, গভীর মনোযোগী হইয়া যাও। এখন দেখো আমরা জান্নাতের বাগানের ভিতরে বসে আছি। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, এ আমার উম্মতিরা গো, তোমরা শুনিয়া লও, এই জান্নাতের বাগানের ভিতরে বসলে কিরকম ফায়দা হয়, এই জান্নাতের বাগানের ভিতরে বসলে কিরকম ফায়দা হয়। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো, এক যাররা পরিমাণ রহমতের দাম কি তোমরা জানোনি? এক যাররা পরিমাণ রহমতের এত দাম। দয়াল নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এক যাররা পরিমাণ রহমত যদি হরিণের মাথার উপর ভরে, আমার আল্লাহ ওই হরিণের ভিতরে মৃগ নাভি কস্তুরী বানায় দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক যাররা পরিমাণ রহমত যদি এরকম কোন সাফের মাথার উপর পড়িয়া যায়, রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বললেন, আমার রব্বে কারীম ওই সাফের মাথার উপরে একটা মণি বানায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক যাররা পরিমাণ রহমত যদি হাতির মাথার উপর পড়ে গো, রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বললেন, এক যাররা পরিমাণ রহমত হাতির মাথার উপর পড়লে আমার রব্বে কারীম ওই হাতির মাথার ভিতরে আমার রব্বে কারীম একটা গজমতি বানায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন, শোনো, এক যাররা পরিমাণ রহমত যদি আজকে এই মাহফিলের ভিতরে জান্নাতি বাগানের ভিতরে যারা এসেছেন রে বাজান, তাদের মাথার উপরে যদি এক যাররা পরিমাণ রহমত পড়িয়া যায়, এই জায়গার ভিতরে রহমত বর্ষিত হইতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক যাররা পরিমাণ রহমত যদি কারো মাথার উপর পড়িয়া যায়, রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া বললেন, আমার আল্লাহ তার গুনাহ খাতা মাফ করিয়া আমার আল্লাহ ওই বান্দাকে আল্লাহর ওলি বানায়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই রে বাজান, গভীর মনোযোগী হইয়া যান। আমার রব্বে কারীম কোরআন শরীফের ভিতরে ডাক দিয়া বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বে কারীম ডাক দিয়ে বললেন, তোমরা আমার নবীর তরিকা মানিয়া নাও। আমার নবী যা ধরতে বলেছেন সেইটা তোমরা ধরো, আমার নবী যেইটা ছাড়তে বলেছে সেইটাই তোমরা ছাড়িয়া দাও। তা যদি করতে পারো, আমার রব্বে কারীম জানাইয়া দিয়েছি তারাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বান্দা বান্দি ঈমান আনার পরে আমার বান্দা বান্দি আমলে সালেহ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আমি রব্বে কারীম ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ সর্বোচ্চ মর্যাদা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করিয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, গভীর মনোযোগী হয়ে যান রে বাজান। একবার আলহামদুলিল্লাহ বললেই আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাক দিয়ে বললেন, সকলেই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার রব্বে কারীম ডাক দিয়ে বললেন, আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়াইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দি যখন না শুকরিয়া করবে গো, কঠিন আযাবে আমি গ্রেফতার করে ফেলব। তাদের নিয়ামত আর নিয়ামত থাকবে না, তাদের নিয়ামত আমি আল্লাহ ছিনিয়ে নেব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু এখনকার মুসলমান, এখনকার যুবকেরা আল্লাহর নামের শুকরিয়া আদায় করতে চায় না। আল্লাহর নামের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নামের শুকরিয়া আদায় করলে কিরকম ফজিলত হয়ে যায় রে বাজান। পয়গম্বর মূসা আলাইহিস সালাম সে আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়ে গেল। পথের ভিতরে দেখতে পাইলি একটা মুরব্বিকে দেখা যায়। মুরব্বিকে ডাক দিয়ে বললেন, মুরব্বি কি করতেছেন? বলে বসে আছি। এইবার চিনতে পারলেন এইটাই হলো পয়গম্বর মূসা। ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি শুনেছি আপনি হলেন পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর দরবারে কথা বলেন। আমি মুরব্বি, আমার একটা গরু আছে, এই গরুর 4 কেজি করে দুধ হয়। আল্লাহর কাছে গিয়ে বলবে, এত দুধের আমার দরকার নাই, আল্লাহ জানো আমার গরুর দুধটা একটু কমায়া দেয়। এইবার পয়গম্বর মূসা বললেন, ওগো বাবাজি, ঠিক আছে আমি বলবো, আপনি কোনো টেনশন নিয়েন না। একটু আগায়া যাওয়ার পরে দেখতে পাইলেন আর একজন যুবককে দেখা যায়। এই যুবকের শরীরের ভিতরে কোনো কাপড় নাই, একদম উদাম অবস্থা শরীর। এই যুবক, তার লজ্জাস্থানটা শুধুমাত্র, এই যুবক বালি দিয়া, বালির ভিতরে তার লজ্জাস্থানটা বালি দিয়া ঢাইকা রাখছে। এইবার পয়গম্বর মূসাকে দেখে বললে, ওগো নবীজি, আপনি একটু আমার কাছে আসেন। আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার বউ নাই, আমার বাচ্চা নাই। নবী গো, আল্লাহর কাছে গিয়া বলবে, আল্লাহ যেন আমাকে ঘর বাড়ি দিয়া দেয়,
বিবি বাল বাচ্চা যেন আল্লাহ আমাকে দিয়া দেন। পয়গম্বর মুসা বললেন, এ যুবক, ঠিক আছে, তুমি টেনশন করিও না, আমি আল্লাহর সঙ্গে কথা বলার পরে তোমাদের দুইজনের কথা আমি বলবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলার পরে রব্বে কারীমকে ডাক দিয়ে বললেন, ওগো রব্বে কারীম, আমার সাথে একজন যুবক বান্দার দেখা হয়ে গেছে। সে বলেছে কেমন করিয়া আল্লাহ আমাকে ঘর বাড়ি দেয় নাই, আল্লাহর কাছে যায় বলবেন আল্লাহ যেন আমাকে ঘর বাড়ি দিয়া দেয়। আল্লাহ ডাক দিয়ে বললেন, এ পয়গম্বর মুসা, ওই যুবককে গিয়া বলবা ওই যুবক যেন আমি আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়ে বল, ওগো রব্বে কারীম, একজন মুরব্বীর সঙ্গে দেখা হয়ে গেছে, তার গাভীর গরুর দুধ হয় 4 কেজি, কিন্তু আল্লাহ দুধটা একটু কমায় দিতে বলছে। আল্লাহ ডাক দিয়ে বলে, এ পয়গম্বর মুসা, ওই মুরব্বীকে গিয়া বলবা সেই মুরব্বী যেন আমার না শুকরিয়া আদায় করে, তাইলেই তার দুধ কমিয়া যাইব। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা আমল নিয়ে পয়গম্বর মুসা রওনা হয়ে গেলেন বাজার। এইবার পথের ভিতরে প্রথমেই যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়া বলল, এ যুবক, আমার আল্লাহ বলিয়া দিছে তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যুবক রেগে গেল, আল্লাহ আমাকে কি দিয়েছে? আমার ঘর নাই, বাড়ি নাই, বিবি নাই, বাচ্চা নাই, কিসের জন্য আমি শুকরিয়া আদায় করব? পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, এ যুবক, আমার বলার কথা আমি বলেছি, তুমি মানলে মানো, না মানলে না মানো, এইটা তোমার ব্যাপার। এইবার এই কথা বলিয়া তিনি চলিয়া গেলেন। দ্বিতীয় নাম্বারে তাকায়া দেখতে পাইনি, দ্বিতীয় নাম্বারে সেই মুরব্বীর সঙ্গে দেখা হয়ে গেল। এ মুরব্বী, আপনার জন্য আমার রব্বে কারীম একটা আমল দিয়া দিছে। সেই আমলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়া দিছে, আপনার গরুর দুধ কমে যাবে যদি আপনি আল্লাহর না শুকরিয়া আদায় করেন। এইবার মুরব্বী ডাক দিয়ে বল, ওগো পয়গম্বর মুসা, আমি শুধু মাঠের ভিতরে গরুকে নিয়ে যাই, হালকা পাতলা একটু ঘাস খাওয়াই, কিন্তু যেই মালিক ওই নাফাকির ভিতর থেকে, গোবরের ভিতর দেখি এরকম একটা সুন্দর জান্নাতি দুধ বাহির করিয়া দেয়, ওই আল্লাহর না শুকরিয়া আমি কেমন করে করব? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর মুসা কয়েকদিন পর ওই রাস্তা দিয়ে আবার রওনা হয়ে গেলেন বাজার। প্রথমেই ওই মুরব্বীর সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বললেন, মুরব্বী, আপনার গরুর দুধের কি অবস্থা, কমে গেছে নাকি? মুরব্বী ডাক দিয়ে বলল, হুজুর,
আমি যে আমল করতেছি আমি শুকরিয়া না আদায় করে থাকতে পারবো না। আমার রব্বে কারীম আমার গরুর দুধ আরো 2 কেজি বাড়াইয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ওই যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বললেন, যুবক তোমার কি খবর? যুবক ডাক দিয়া বললেন, আল্লাহর না শুকরিয়া আদায় করার কারণে যেই বালি দিয়া আমার লজ্জার স্থান ঢাকা ছিল, ওই বালি বাতাসে উড়াইয়া নিয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক সেজদায় পড়ে কান্দে, রব্বে কারীম তোমার না শুকরিয়া আদায় করার কারণে বালি দিয়া আমার লজ্জা স্থান ঢাকা ছিল, তাও তুমি নিয়ে গেলা। এই জন্য গোমার ভাইরাম আমি আপনাদের বলতে চাই, বেশি বেশি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। সকলে বলেন কালিমার মালা মোড়া গলায় পড়েছি, আসুক যত বাধা বিপদ মাওলা মোড়া মেনে নিয়েছি। আসুক যত বাধা বিপদ মাওলা মোড়া মেনে নিয়েছি। কালিমার মালা মোড়া গলায় পড়েছি। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাইটা যাইতেন, আকাশের মেঘমালা নবীজির মাথার উপরে ছায়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঙ্গুলের ইশারা করতেন, আঙ্গুলের ইশারা করার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার উম্মতের যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, রব্বে কারীম দেখেই চিনতে পারবেন এইটা আমার আশিক, এইটা আমার পাগল। সঙ্গে সঙ্গে ইশারা করবেন আঙ্গুল দিয়ে, রব্বে কারীম একে জান্নাত দিয়া দাও। এইবার রব্বে কারীম ডাক দিয়া বলবেন ফাসফালি মান শিতা ইয়া আল্লাহ, নবী গো আপনার ইজ্জতের খাতিরে আপনার ওই গুনাহগার উম্মতকে জান্নাত দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির দল করতে আমরা কারা কারা রাজি আছি, তারাই শুধু হাত তুলে তাকবীরের সাথে দেখায়া দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবেই, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমার ভাইরা কোনো দিকে নজর নাই, একটা কথা মনে পড়ে গেল। এরকম আল্লাহর এক বান্দা, সে তো একটা মোরগ দান করবে মা বাবার রুহের মাগফিরাতে। কার রুহের মাগফিরাতে? ভালো দেখে ফকির পায় না, পছন্দ হয় না। ওই মোরগটা পাইলতে পাইলতে একদম মনে করেন যে 3 কেজি হয়ে গেছে।
ফকির পছন্দ হয় না। হঠাৎ করে একদিন চিকনা একটা ফকির চলে আসছে, উনি 3 মাসের নামে বাড়াইছে, বাড়িতে আর যাবে না। তে ওনাকে দেখে পছন্দ হয়েছে, বাবাজি মোরগটা তালি কি করা যায়, বলে এই মোরগটা ওই ফকিরকে তালি দিয়ে দিই। বাবাজি আপনাকে দেখে পছন্দ হয়েছে, তো একটা মোরগ আমি রাখছি আপনার জন্য। ফকিরকে মোরগ দিয়ে দিছে। এইবার ফকির মোরগ নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তার ভিতরে তো মোরগ, তাকে খাবার দিতে হয় নাকি বলেন, আরো মেলা সমস্যা আছে। তে চিন্তা করতেছে ফকির যে এই মোরগ নিয়ে আমি যদি ঘুরি তাই তো বিপদ। এই মোরগটা ডাক দিয়ে বলতেছে, মা সকল, আমি তো গরিব মানুষ, ফকির মানুষ, আমার এই মোরগটা একটু সুন্দর করে রান্না করে দিবেন, আপনারা মশলাপাতি দিবেন, অর্ধেক আপনার আর অর্ধেক আমার। তখন বলছে তাহলে জব করে দেন। জব করে দিয়া ফকির সুন্দর করে খানকায় বসে আছে। এখন ফকির বসে আছে, রাত্রি 9টা বাজে যায়, কিন্তু ফকিরের জন্য খানা আসে না। কি আসে না? খানা আসে না। ব্যাপার কি রে? ফকিরের মাথা গরম, হট মেজাজ। ফকির তো রাগিয়া গেছে। তো ওই বাড়িওয়ালার আবার রুচি ভালো, তো উনি মনে করেন যে ওই পাতিল আছে খালি ঝোল, পুরা টুক খায় আলাইছে, খালি ঝোল আর ঝোল। এখন যা দেখে কোনো গোস্ত নাই, বলতেছে তাহলে সুন্দর করে ডাউল পাক করো, ফকিরকে খাইবার দিতে হবে। এইবার রাত 9টার সময় মুরব্বী যারা আছেন তারা বুঝবেন, আগের সময় কিন্তু ফুল কাঁসার প্লেটে খাইতে দিত। হ্যাঁ, আর ফকির ওরা ভাত খাইছে হানকি, ওই যে ছোট ছোট এইগুলা হানকি। তে এই হানকি বলছে আগের মানুষ, তারই ভিতর ফকির ভাত খাইছে। তে বাড়িওয়ালা 9টার সময় ফুল কাঁসার প্লেটে আর ওই খোরার ভিতরে সুন্দর করে ডাউল নিয়ে আসছে। 9টার সময় ওই ফুল কাঁসার প্লেটে ভাত আর ওই ডাউল দেখে চিন্তা করতেছে, ব্যাপার কি? বিকালে মোরগ জব করে দিলাম, রাত বাজে 9টা, এখন পর্যন্ত দেখতেছি ডাউল আর ভাত। আচ্ছা ঠিক আছে, এখন ডাউল ঢেলে নিয়ে বলতেছে যে এই যে বাবাজি যান বাড়ির ভিতরে যায় তরকারি নিয়ে আসেন। এখন বাড়ির ভিতর গেছে, আবারও ডাল নিয়েছি। তে বলতেছে ফকিরের মেজাজ গরম, কি ব্যাপার? আমি বিকাল বেলা মোরগ জব করে দিলাম, আর এই এখন মোরগের তরকারি নিয়ে খালি ডাউল দেখে দেন, ব্যাপার কি? তখন ওই লোকটা, বাড়িওয়ালা লোকটা, তিনি চালাক তো, বলতেছে ফকির বাবাজি শোনেন, আমাদের দেশের একটা নিয়ম নীতি আছে। বলে কিরকম? বলে বিকালবেলা মোরগ জব করে দিলি, রাত 9টার পরে মোরগ আর মোরগ থাকে না, ওইটা ডাউল হয়ে যায়। কি হয়ে যায়? বিকালে মোরগ জব করে দিলি, রাত 9টার পরে কি হয়ে যায়? ডাউল হয়ে যায়। ওই মোরগ আর মোরগ থাকে না। ফকির মনে মনে চিন্তা করে, বাবা কোন বাট পারে তালে পড়লাম। ফকির এখন খায়া সুন্দর করে, ফুল কাঁসার প্লেটের কিন্তু দাম আছে, দাম নাই, সুন্দর করে খায়া প্লেট ধুইয়া আর ওই জল্লার নিচে মারিয়ে দিছে। এখন ওই হানকি বাইর করে রাখছে ছোট। বাড়িওয়ালা এসে কই প্লেট কো? কয় যে ভাই আমারও একটা নিয়ম নীতি আছে, ওই রাত 9টার সময় খাবার দিলি, 9টার পরে ফুল কাঁসা থাকে না, ওইটা হানকি হয়ে জায়গা। কি হয়ে যায়? আমার বাবাজিরা, আপনাদেরকে হাসির জন্য আমি বলি নাই, আমার ওস্তাদেরা মাদ্রাসার ভিতরে পড়াইতো, ডাক দিয়া বলতো, শোনো কিতাব আমরা পড়াই, ছাত্ররা শোনো। ওস্তাদেরা পড়াইতো, কাল কিয়ামতের কঠিন ময়দানে কিছু কিছু মানুষকে আল্লাহ ডাক দিয়া বলবেন,
এ আমার বান্দা, আমি আল্লাহর বড় ক্ষুধা পেয়েছিল, আমি আল্লাহকে তোমরা খাইতে দাও নাই। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা যদি জানতাম আপনি আল্লাহর ক্ষুধা পেয়েছে, আমরা না খাইয়া আল্লাহ আপনাকে খাইতে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারি, তুই তো বুঝতে পারিস নাই রে বান্দা, কোন ফকির, কোন মিসকিন যখন তোর দরজায় দাঁড়ায় যায়, 5টা টাকা, 1 মুঠো চাউল, 1 মুষ্টি খানা যদি তারে খাওয়াইয়া দিতি, ওই ফকির, ওই মিসকিনের যেন খাওয়া হইতো না, ওই খানাটা যেন আমি আল্লাহর খাওয়া হয়ে যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের নবীর দাম কত, আমাদের নবীর মর্যাদা কত, ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের সামনে বলবো, কথা আমি লম্বা করব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের অনেক উম্মত ছিল। এই উম্মতের ভিতরে একজন উম্মত 200 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। কিতাবের ভিতর লেখে 200 বছর পরে ওই যুবকটা মারা গেছে। ওই যুবক কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন রোজাও রাখে নাই। 200 বছর পর ওই যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পয়গম্বর মুসার উম্মতেরা বলল, এই যুবক মারা গেছে, কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন ওয়াজ মাহফিলে আসে নাই, কোনোদিন ভালো কাজে থাকে নাই। আপনারা আজকে যারা এখানে এসেছেন আর যারা না এসেছে, সবাই কি এক নাকি? সবাই কিন্তু এক না। এলাকার ভিতরে, গ্রামের ভিতরে এমন মানুষ আছে সারা মাসেও মসজিদে যায় না। কথা বলেন ঠিক না ঠিক? এলাকার ভিতরে এমন মানুষ আছে গো, কোন জান্নাতের বাগানে ওই লোকটা আসে না। পয়গম্বর মুসার একজন উম্মত, ওই উম্মত 200 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই। ওই উম্মত যখন মারা গেছে, এইবার পয়গম্বর মুসার আরো উম্মত ছিল, তারা এত রাগিয়া গেছে রে বাজান, যে এই বেদবের লাশ আমরা মাটি দিব না, এই বেদবের লাশটা নিয়ে আমরা ময়লার ডাস্টবিনে ফালিয়া দিব। ওই যুবকের লাশ নিয়া ময়লার ডাস্টবিনের ভিতরে যখন ফাইলা দিলেন রে বাজান, এই খবরটা আমার রব্বে কারীমের দরবারে পৌঁছাইছে কি পৌঁছাই নাই? আল্লাহ ডাক দিয়ে বললেন, এ পয়গম্বর মুসা, তুমি খবর লও, খবর লও, তোমার একজন উম্মত মারা গেছে, তার জানাজা করা হয় নাই, তার লাশটা নিয়ে ময়লার ডাস্টবিনের ভিতরে ফেলা হয়েছে। ফেলে দিয়েছে ময়লার ডাস্টবিনের ভিতরে। ওই লাশটা নিয়ে এসে তাড়াতাড়ি দাফন কাফন করিয়া ভালো একটা কবরস্থানের ভিতরে মাটি দিয়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার
ওই যুবকের লাশ নিয়ে আসে। এইবার পয়গম্বর মুসা তাড়াতাড়ি বললেন, এ আমার উম্মতেরা, তোমরা কারা কারা এই লাশটা ময়লার ডাস্টবিনের ভিতরে ফেলেছ, তাড়াতাড়ি আমার কাছে আসো। এইবার যখন পয়গম্বর মুসার কাছে চলে গেলেন, বলল তাড়াতাড়ি তার লাশ নিয়ে আসো, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করিয়া যাও। তা যদি না করো, আল্লাহ তোমাদের উপর আমাদের উপরে এমন শাস্তি দিবে যা আমরা কল্পনাও করতে পারবো না। ও গো পয়গম্বর মুসা, এ তো কোনোদিন নামাজ পড়ে নাই, কিন্তু কেন এর লাশটা আমরা মাটি দিব? এইবার ডাক দিয়ে বললেন, আমার রব্বে কারীম বলিয়া দিছে, আমার আল্লাহ যা বলিয়া দিছে তাই করতে হইব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকের লাশটা ময়লার ডাস্টবিনের ভিতর থেকে নিয়া সুন্দর করিয়া দাফন কাফন করিয়া দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়তে মোহাব্বত লাগে কি লাগে না? এরকম যুবকেরা আছে কিছু কিছু স্টাইল করে। কি করে? স্টাইল করে, ওই যে মাসির স্টাইল, মেসি আছে না, মেসির স্টাইল করে, চুল কাটে, চুলে মনে হয় এন্দুরে বান্দরে খায় গেছে, এরকম আছে না? নাই, আছে। কিন্তু এই যুবক, আজকে আমি এখান থেকে তোমাদের বলতে চাই, মেসির স্টাইল করো না, স্টাইল করবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বলেন ঠিক না বেঠিক? ওই নবীজির স্টাইল করতে যুবকেরা কারা কারা রাজি আছো একটু হাত তুলে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ যুবক, মেসির স্টাইল করিও না, একটা স্টাইল ধরবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নবীজির স্টাইল তোমরা ধরতে পারো গো, ওই মেসি তোমাদের খবর নিবে না, ও জানেও না যে তুমি তাকে ভালোবাসো। কিন্তু নবীজির স্টাইল যদি তুমি ধরো, দয়ার নবী রহমাতাল লিল আলামিন তোমার ওই ভাঙ্গা ঘরের ভিতরে স্বপ্নে দিদার দিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির স্টাইল যদি করো গো, কি হবে ফায়দা জানো নি? তুমি ইমানদারের জান যখন কবাজ করবে, হযরত আজরাইল বিকট রূপ ধরে আসতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের রূপ ধরিয়া সুন্দর করিয়া তোমার ঘরের ভিতরে প্রবেশ করবে। ইমানদার বান্দাকে ডাক দিয়া বলবে, ওগো ইমানদার, তোমার চোখের ভিতর দিয়া আমি জান কবজ করতে চাই। ইমানদার ডাক দিয়া বলবে, না না না, এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দাকে ডাক দিয়ে বলবে,
ওগো ইমানদার, তোমার হাত দিয়া জান কবজ করতে চাই। ইমানদার বান্দা ডাক দিয়া বলবেন না না না, এই হাত দিয়া আমি আল্লাহর কোরআন টাইনা টাইনা পড়ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দা কি ডাক দিয়ে বলবি, এই ইমানদার বান্দা তোমার পাও দিয়া জান কবজ করি। ডাক দিয়া বলবে শোনো, এই পাও দিয়ে আমি হেঁটে হেঁটে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আজরাইল আলাইহিস সালাম ইমানদারের কাছে ধরা না। ইমানদারের তো আজরাইলকে গোনার সময় নাই, তার সম্পর্ক হলো আল্লাহর সাথে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহর কাছে যা বললেন রব্বে কারীম, কার জান কবজ করার জন্য আমাকে পাঠিয়ে দিলেন? আমি তো জান কবজ করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বললেন টেনশন করিও না, আমি তোমাকে যেই সিস্টেমে জান কবজ করতে বলবো সেই সিস্টেমে তুমি জান কবজ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার হাতের ভিতরে আমি আল্লাহর ইসমে জাত নাম লেখা নিয়ে যাও। আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। এইবার হাতের ভিতরে যখন আল্লাহর নামটা লিখে নি, ইমানদার বান্দার সামনে ধরছে গো একটা গ্লাসের ভিতরে 1 চামচ চিনি দিয়া ঘাটুন্ডি দিলে যেরকম মিলিন হইয়া যায়, ইমানদার বান্দা আল্লাহর প্রেমে নবীর ভালোবাসায় ওই নামের ভিতরে মিলিন হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সময় ওই নামাজি ব্যক্তির জান কবজ করে নিয়ে গেছি, যেরকম একজন সন্তান মার দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, ওই লোকটার জান কোন সময় কবজ করেছে ওই লোকটাই বুঝতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন ওগো রব্বে কারীম, তার লাশটা তো কবরস্থানে মাটি দিয়া দিলাম। ওগো রব্বে কারীম, ওই যুবক কোন আমল করেছে যেই আমলটা আপনি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে? একটু বলেন বলেন বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন এ পয়গম্বর মুসা, ওই যুবক 200 বছর পর্যন্ত কোনো ইবাদত করে নাই, আমি ওইটা ধরি নাই। আমি আল্লাহ যা দেখি তুমি তা দেখো না, আমি আল্লাহ যা দেখি তুমি তাহা দেখো না। রাত্রিবেলা ওই যুবক যখন ঘরের ভিতরে থাকতো, উনি ছিল তাওরাত কিতাব পড়া জানতো। ওই যুবক তাওরাত কিতাব পড়া জানতো। ওই যুবক তাওরাত কিতাব বাহির করিয়া পড়তে থাকতো। কিতাবের লেখক লেখেন, পড়তে পড়তে একজন নবীর নাম দেখা যাইতো, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যত জায়গার ভিতরে নবীজির নাম দেখা যাইতো, ওই নামের ভিতরে ওই যুবক সুমা দিয়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। যত জায়গার ভিতরে
নবীজির নাম দেখা যাইতো, ওই নামের ভিতরে সুমা লাগাইতো, সুমা লাগাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা, আমার দোস্ত, আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের উপরে সুমা দেওয়ার কারণে, আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ ওই যুবক বান্দাকে মাফ করিয়া দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ পড়লে কি হয়, নামাজ না পড়লে কি হয়? আমার রব্বে কারীম 28 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার ভিতরে ডাক দিয়ে বললেন, সকলেই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। উলাইকা হুমুল ওয়ারিসুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ পর্দার অঞ্চলের মারা গো, আমার রব্বে কারীম ডাক দিয়ে বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম, সালাত নামাজ যারা ঠিক মতো আদায় করবে, আমার রব্বে কারীম ঘোষণা দিয়ে দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, গভীর মনোযোগী হইয়া যান। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তার পায়ের ভিতরে তীর বিঁধে গেল রে বাজান, কিন্তু ওই তীর কেউ ছাড়াইতে পারে না। হযরত আলী বলেন, ওই তীর জোরে যখন টান দেয়, মনে হয় যেন হযরত আলীর কলজা বাহির হয়ে আসতেছে। কিন্তু হযরত আলী যখন নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন, আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, আমি জানি আমার আলী কিরকম মনোযোগ দিয়া নামাজ পড়ে, আমি জানি। যাও তোমরা যাও, এইবার হযরত আলীর পায়ের তীর 12 জন সাহাবী মিল্লা নামাজের ভিতরে টাইনা খুলছে, একটু টের পাই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত আলী নামাজ শেষ করিয়া দেখি পায়ের ভিতরে কোনো তীর নাই, পায়ের ভিতরে কোনো তীর নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, কেমন করে তোমরা তীর খুলছো, বলো বলো বলো। বলে, ওগো নবীর সাহাবী, আপনি যখন নামাজের ভিতরে ছিলেন, ওই সময় আমি পায়ের তীর খুইলা নিছি আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, একটু আমি টের পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, নামাজ আপনারা কি মনে করলেন রে বাজান? নামাজ
নামাজটা বড় ইবাদত। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, হযরত আলীর জানটা যদি নামাজের সময় কবাজ হয়ে যাইত, হযরত আলীর জানটা যদি নামাজের সময় কবাজ করিয়া নিত, কিন্তু নবীজি বলেন রুকুর সময় হইলে হযরত আলী রুকু দিয়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সিজদার সময় হইতো হযরত আলী সিজদা লাগায়া দিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর দরুদ যারা এমনি এমনি মানে যে হুজুর পড়েছে তাই পড়লাম, এরকম যদি হয়, এই দরুদটা ফেরেশতারা নিয়া নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহান। বুঝা পড়ে নাই, না বুঝা পড়ছে, এমনি হুজুর বললো তাই পড়লাম। ফেরেশতারা এই দরুদের সওয়াব দয়ান নবী রহমাতাল লিল আলামিনের কাছে পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহান। কিন্তু যারা মুহাব্বত নিয়া নবীর ভালোবাসা ইশক অন্তরের ভিতরে নিয়ে পড়ে, তাদের কি হয়? তাদের কি হয় শোনেন, কিতাবের ভিতর লেখেন যে তাদের দরুদ ফেরেশতাদের পৌঁছাইতে হয় না, দয়ান নবী রহমাতাল লিল আলামিন রওজা মোবারক থেকে ওই উম্মতের দরুদ শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রব্বে কারীম ডাক দিয়ে বলেন যে আমার নবীকে মহব্বত করলো, সে আমি আল্লাহকেই মহব্বত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাক দিয়ে বলেন যে আমার নবীকে কষ্ট দিল, আমি আল্লাহকেই সে কষ্ট দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি নবী কি কষ্ট দেওয়া যাবে? যাবে? যাবে না। একটা কথা মনে পড়ে গেল। একটা কথা হলো যে এখন বিয়া শাদী করাইলে কিন্তু মানে যৌতুক চাই নেয় নাকি বলে, এটা কি ইসলামে জায়েজ আছে? হারাম না? তাহলে আমরা অ্যাকশন দেব। এখন আমি যখন বলবো অ্যাকশন অ্যাকশন, আপনারা বলবেন ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন অ্যাকশন, যৌতুকের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, যৌতুকের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, বেনামাজির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে নারে তাকবীর, নারে তাকবীর। কেন আমি উঠব না জ্বলে, ইমানের বারুদ অন্তরে ভরা, চারিদিকে শুনি শুধু রাহাজানি আর পাপাচার। ফিলিস্তিনের মুসলমান খিদে হয় দিশেহারা। কথা বলেন ঠিক না বেঠিক? কেন আমি উঠব না জ্বলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা, চারিদিকে শুনি শুধু আহাজানি আর পাপাচার। মজলুম খিদে হয় দিশেহারা। লিল্লাহ তাকবীর।